অবিলম্বে বকেয়া বেতন মেটানোর দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের জরুরি পরিষেবার কাস্টমার সার্ভিসের মোবাইল ভ্যান মেইনটেনেন্স কর্মীদের বিক্ষোভ। বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার ও স্টেশন ম্যানেজারের দুর্নীতির অভিযোগ তুলে বিদ্যুতের কাস্টমার কেয়ার সার্ভিসের কাজ বন্ধ রেখে অফিস ঘেরাও করে বিক্ষোভ আইএনটিটিইউসি সমর্থিত কর্মীদের অভিযোগ, প্রায় 2 মাস ধরে বকেয়া বেতন পাচ্ছেন না তারা। বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করায় তাদের 3 জন শ্রমিকের রোস্টারের নাম তোলা হচ্ছে না। গোঘাট বিদ্যুৎ দপ্তরের কাস্টমার কেয়ার সার্ভিস অফিসের সামনে জরুরি পরিষেবার বিদ্যুতের মোবাইল ভ্যানের আইএনটিটিইউসির পতাকা ও প্ল্যাকার্ড লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ও বন্দে মাতরম ধ্বনি তুলে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ থেকে স্টেশন ম্যানেজারের অপসারণেরও দাবি তোলেন। যদিও এই বিষয়ে গোঘাট বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ক্যামেরার সামনে এসে কোনো কিছুই মন্তব্য করতে চাননি। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমরা 1.5 বছর ধরে এই আন্দোলন করছি। নিশ্চয়ই আপনারাও সাংবাদিক বন্ধুরা জানেন যে আমাদের সমস্যা প্রথমে মাইনে ঠিকঠাক আমাদের কোম্পানি সুব্রতকুণ্ডি দিত না। সেই পরিপ্রেক্ষিতে আমরা কন্ট্রাক্টরকে চিঠি করি, প্লাস অফিসারের সমস্ত দপ্তরে জানানোর পরে কন্ট্রাক্টর বলে আমার তোরা কিছু করতে পারবে না, আমার অফিসার কেনা এবং আমার সব টাকা আছে, তোরা কিচ্ছু করতে পারবি না, এরকমভাবে আমাদেরকে হুমকি দেয়। তা সত্ত্বেও আমরা 1.5 বছর ধরে লড়ে যাচ্ছি। আমাদের মূল দাবি অ্যাকাউন্ট নিফটি সিস্টেমে মাইনে সর্বত্র আছে পশ্চিমবাংলায়, শুধু সুব্রত কুণ্ডু মানবেন না, কারণ কি ওর জোর চুরি ধরা পড়ে যাবে। ঠিক আছে, সেই ডিভিশনের জন্য আমাদের আরামবাগ ডিভিশনে ওর যে কটা গাড়ি চলে শুধু তারাই পায়নি ওই অ্যাকাউন্টে পেমেন্ট, বাকি সর্বত্র সারা পশ্চিমবাংলায় পায়। সরকার বলেছে যে দুর্নীতি থাকলে তাকে দূর করে দেওয়া হোক, কিন্তু এই কন্ট্রাক্টরের দুর্নীতি জড়িত, অফিসারটা তার সঙ্গে জড়িত, তার মধ্যে আমাদের স্টেশন ম্যানেজার প্রিয়রঞ্জন কর এর সঙ্গে জড়িত আছে। আর তার জন্যে আমাদের নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা আন্দোলন করছি কন্ট্রাক্টরের বিরুদ্ধে বলছি বলে, এবং সাহেবের সঙ্গে পুরোটাই যোগ শাসক। আমাদের আন্দোলন চলবে এখন, এলাকা চলবে, স্টেশন ম্যানেজার বুঝবে, উনিই তো এসব করাচ্ছেন, এর মূলে তো স্টেশন ম্যানেজার, উনি তো ওনার সঙ্গে মুনাফা নিচ্ছেন আর এখানে সই করে দিচ্ছেন। এর আগে অনেক স্টেশন ম্যানেজার ছিল, কোনো দুর্নীতি হয়নি, কোনো কিচ্ছু হয়নি। এই অফিসারগুলো পুরো চোর, এই চোর অফিসার আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি, তো অ্যাকাউন্টে আছে, আমাদের অর্ডারে আছে, অর্ডার কপি আছে, সরকারের অর্ডার কপি কেন ভাইলেট করছে এ চোর অফিসার প্রিয়রঞ্জন কর্মচারী। আমরা চাইছি অবিলম্বে রোস্টার ঠিক করতে হবে, বেতন অ্যাকাউন্টে দিতে হবে, কন্ট্রাক্টরের দুর্নীতিগ্রস্তকে সরাতে হবে, কন্ট্রাক্টরের দুর্নীতি করছে সরাতে হবে। আর লেবার অ্যাক্টের আমরা উকিলের সঙ্গে আলোচনা করেছি যে লেবার অ্যাক্টের নিয়ম আছে, ছেলেদেরকে সরানো যায় না, কন্ট্রাক্টর চেঞ্জ হবে। যা প্রয়োজন একটা এলাকা পরিষেবা দিতে গেলে যে ছেলে কর্মী থেকে গাড়ি সব কিছু ও তো সব 2 নম্বরই করে চালাচ্ছে, সাহেবরা সই করে দিচ্ছে, তো কী করে প্রয়োজন? এ তো আপনি এলাকায় খবর নিয়ে দেখুন, 11,000 টোটাল আমাদের ভাদুর অঞ্চল, রঘুবাটি অঞ্চল, নকুন্ডা অঞ্চল, সাওরা অঞ্চল, হ্যাঁ গোঘাট অঞ্চল, শুধু সব লাইন কেটে ওরা চালু করছে। আর পুরাতন ছেলেদিকে কাজ ছাড়িয়ে দিচ্ছে, নতুন ছেলেরা পয়সার বিনিময়ে সুব্রতর কাছ থেকে টাকা দিয়ে কাজে ঢুকছে, যার জন্য তারা কাজের কি পরিষেবা জানে আমাকে বলুন। এই জন্য পরিষেবা ব্যাহত হচ্ছে। ওই কন্ট্রাক্টর সরে গেলে সব পরিষেবা সচল থাকবে। আমাদের আন্দোলন এখন চলবে। সত্যজিৎ চ্যাটার্জি আমার নাম বাদ দেওয়া হয়েছে। আমাদের বিক্ষোভ আমাদের দীর্ঘ 1.5 বছর ধরে আমাদের ডিউটি রোস্টারের 3 জনের নাম বাদ দেওয়ার কারণ হচ্ছে আমরা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট চেয়েছি, এবং আমরা চেয়েছি 1 থেকে 7 তারিখের মধ্যে পেমেন্ট। আমরা চাওয়ার জন্য আমাদের 1.5 বছর ধরে এই ডিউটি রোস্টার থেকে নাম বাদ দিচ্ছেন আমাদের কন্ট্রাক্টর সুব্রত কুণ্ডু এবং স্টেশন ম্যানেজার যোগ সাজনে আমাদের এটা হচ্ছে। এলাকায় লাইন থাকবে না বলতে, আমরা 2 মাস মাইনে পাইনি, তা সত্ত্বেও আমরা জনসাধারণের পরিষেবা যাতে ব্যাহত না হয় সেজন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি। গোঘাটের যা কনজিউমার বর্তমানে, তাতে করে একটা গাড়িতে আমরা সম্ভব নয়। আমাদের 1 নম্বর ব্লকের একটা পুরো এবং 2 নম্বরে অসুবিধা আছে। অসুবিধা একটাই, আমরা শুধু আমরা সময়ে মাইনে চেয়েছি, কিন্তু আমরা জানি কোম্পানি চেঞ্জ হবে, ছেলে চেঞ্জ হবে না। আমরা লেবার আইনে একটা বলেছি, আমরা আলোচনা করেছি উকিলের সাথে। আমরা 12 জন এখানে করবি। বর্তমানে কতজন বেতন পাচ্ছে? সবাই বেতন পাইনি, 12 জনই পাইনি। আমরা পাইনি 2 মাস।
তাহলে চলছে কিভাবে আপনাদের? আমরা চলতে আমরা যেহেতু সোনাদানা বাঁধা দিয়ে এবং লেবার খেটে চলছে, বাকিটা আমরা 8 ঘন্টা ডিউটি, তো 8 ঘন্টার পরে যেটা করি আমরা সব লেবার খেটে খাই। আপনারা কোন এদিকে আইএনটিটিউসি তৃণমূলের হ্যাঁ, সবাইকে জানিয়েছি আমরা। আইএনটিটিউসি আমরা তৃণমূল নেতৃত্ব, আমাদের আইএনটিটিউসি শ্রমিক সংগঠন সবাইকে জানিয়েছি, নেতৃত্বকে জানিয়েছি, পঞ্চায়েতের সভাপতিকে জানিয়েছি, পার্টির সভাপতিকে জানিয়েছি, সকলেই জানিয়েছি। তারা কি বলছে? তারা আশ্বাস দিয়েছে সমাধান হবে, কিন্তু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। আপনার নাম? আমার নাম কাজল রায়, আমি আনস্কিল লেবার।